5 তারিখ পরবর্তী সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুপ্ত শব্দটার সাথে পরিচিত হইলাম। এর আগে কিন্তু গুপ্ত শব্দটা আমি কখনো এই ওয়ার্ডটার সাথে আমি পরিচিত না। 5 তারিখ পরবর্তী সময়ে বাংলাদেশে দেখলাম যে বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা হচ্ছে। তো 5 তারিখ পরবর্তী সময়ে আমরা জানতে পারলাম যে গুপ্ত রাজনীতিটা হচ্ছে শিবিরের। শিবির তাদের কমিটির কোনো প্ল্যাটফর্ম প্রকাশ করে না। বিভিন্ন ক্যাম্পাসে দেখলাম যে অনেকেই দাবি তুলেছেন যে আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না। পরবর্তীতে দেখলাম এই লোকজনে আবার শিবিরের কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি বা কোনো না কোনো ফরম্যাটে তারা দায়িত্বশীল জায়গায় আছে। আবার আমরা গতকালের আগের দিন দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই গুপ্ত শব্দকে কেন্দ্র করে আমাদের এক ভাইয়ের পায়ের রক কাটার জন্য চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, ওনার কিন্তু যেভাবে আঘাত করছে আপনারা অবশ্যই দেখছেন বা পুরা বাংলাদেশ এটা সম্পর্কে অবগত আছে। এই গুপ্ত রাজনীতির অঙ্গনে আমরা যেহেতু রাজনীতি করি, অনেক শিক্ষার্থীদের সাথেই আমাদের সম্পর্ক। তো ওনারা কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চান যে আসলে গুপ্ত রাজনীতিটা কী বা গুপ্ত রাজনীতির কাজ কী। আবার অনেকের যে অনুভূতি আমাদের কাছে প্রকাশ করে। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা যেহেতু শিক্ষার্থী বান্ধব রাজনীতি করি, আমরা ওই জায়গা থেকে আমরা এখানে প্ল্যাটফর্ম রেডি করছি যে যাদের যেই অনুভূতি আছে আপনারা আপনাদের যে অনুভূতি আপনাদের কলমের খোঁচায় লিখতে পারেন বা আপনাদের অনুভূতি প্রকাশ করতে পারেন। এই জায়গা থেকেই আজকে আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করা। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাদিক ক্যাম্প, যাকে নীলক্ষেতের ভিপি বলে সবাই চিনে, উনি তো নিজেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আমি আমার যদি ব্যক্তিগতভাবে বলি, আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। আমার যে ইউনিয়ন আছে, এখানকার যে আমির আছে, ওনার আমি এক সময় দেখছি যে যুবলীগের একটা পোস্টে ছিল, দায়িত্বশীল একটা পোস্টে ছিল। এবার নির্বাচনের সময় বাড়িতে গিয়ে দেখলাম যে সে হচ্ছে এখানকার ওই ইউনিয়নের আমির। জিজ্ঞেস করলে সে গুপ্ত রাজনীতি, মানে সেটা নাকি তাদের কৌশল। আপনি ওপেন একটা স্বৈরাচারকে আপনি সরাসরি সমর্থন করছেন, সে জায়গাতে তো কখনো একটা কৌশল হতে পারে না। আমরা আমাদের জীবনে ওই সময় ভালোভাবে ক্যাম্পাস করতে পারি নাই, পড়াশোনা করতে পারি নাই। কলেজে আমি যখন ভর্তির সময় আসছি, ওই সময় ছাত্রলীগ ব্যাপকভাবে তখন বেদুরক মারধর করছিল ইতাজা কলেজের আন্ডারগ্রাউন্ডে। আমরা তো কখনো তো এই গুপ্ত রাজনীতির সাথে কখনো যাই নাই। গুপ্ত রাজনীতিটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে কোনো জায়গাতে এরকম গুপ্ত রাজনীতি নাই। এটা জামাতের নতুন একটা কালচার, এটা দেশ এবং জাতির জন্য খুবই ভয়ঙ্কর ক্ষতিকর। আমার মনে হয় 5 তারিখ পরবর্তীতে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, গুপ্ত হত্যা সবগুলোর সাথে শিবির জড়িত। কারণ গুপ্ত রাজনীতিরা তাদের হাতে তৈরি, এটা তাদের কৌশল। এটা অবিলম্বে আমার মনে হয় প্রত্যেকটা ক্যাম্পাসে শিবিরের উচিত তাদের যে কমিটিগুলো আছে ওগুলো ওপেন করে দেওয়া।